এখন যাচ্ছি আমি ছাদে, আমার গাছগুলোতে জল দিতে হবে। এর মধ্যে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। দেখো আজকে টগর গাছে 3টে ফুল দিয়েছে। তোমাদের দাদা ভাইয়ের জন্য এই ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম আগের দিন। সকালে ওকে গ্রাইপ ওয়াটার খাওয়াই। তা এরকমভাবে টাইমটা মেনটেন করেছি। দেখো গরম জল ফুটছে। সোনামা কই গুগুলি। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তা দেখো আমি ঘুম থেকে তো উঠে পড়েছি অলরেডি, কিন্তু আমার মেয়ে দুটো এখনও ঘুমাচ্ছে। ছোটোটা উঠবে উঠবে করছে। এই যে ছোটটা ঘুমাচ্ছে, ওই পাশে বড়টা ঘুমাচ্ছে। ছোটটা রাতে 2বার ওঠে দুধ খাওয়ার জন্য। তাছাড়া এখন যেহেতু ওর প্রায় 4 মাস হতে চললো বয়স, তা সেক্ষেত্রে রাতে খুব বেশিটা জেগে থাকে না। ওকে কি করি আমি, সারা দুপুর মানে দুপুর 4টের সময় ঘুম থেকে উঠবে, 4টে কি 3টের সময়, তখন থেকে টানা ওকে জাগিয়ে রেখে দিই। কানের ধারে থালা বাসন হাতা খুন্তি বাজিয়ে, নয়তো রাত্রিবেলায় জ্বালাতন করবে। আর একটু খেলাধুলাও করি, একটু ঝুনঝুনি ঝুনঝুনি বাজালে বেশ দেখি ও জেগেও থাকে। তা টানা 3টে থেকে কি রাত্রি 10টা জেগে থাকে। তারপর ভালো করে তেল মালিশ করিয়ে দুধ খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিই। দিন দেখি ও টানা ঘুমোয়। একমাত্র রাতে 2বার ওঠে, একবার ওই 1টা-1:30টার দিকে উঠবে, আর এদিকে 3টে-4টের দিকে উঠবে দুধ খাওয়ার টাইমটা মেনটেন করেছি। তা এখন সেরকম একটা কষ্ট হয় না রাত জাগা নিয়ে। তাই রান্নাঘরে গরম জল বসিয়েছি ওর জন্য। এদিকে তোমাদের দাদাভাই ভাত করে রেখেছে, আগের দিনের এখানে মাছের ঝোল আছে। আমি ডাইরেক্ট দুধের বোতল একদম গরম জলে দিয়ে ফুটাই না, একটা গামলায় বা একটা ছোট্ট পাত্রে রেখে দিই। ও দুধের বোতল, নেপিল, ঢাকনা আর ফুটন্ত গরম জল ওই গামলার মধ্যে ঢেলে তারপর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। তা এইভাবেই মানে রাখি। আর ডাইরেক্ট বয়লিং করলে কি হয়, প্লাস্টিকের জিনিস তো, তা একটু জার্মসের সম্ভাবনা থাকে। এখন যাচ্ছি আমি ছাদে, আমার গাছগুলোতে জল দিতে হবে। আর আজকের ওয়েদারটাও কি বলবো, বেশ রোদ ঝলমলে আকাশ। দেখো আজকে টগর গাছে 3টে ফুল দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই দেখো পর্তুলিকাগুলো দেখতে কি সুন্দর লাগছে। আর এগুলো হচ্ছে রাম তুলসী। এইটা হলো আমার অ্যাডেনিয়াম গাছটা। এর পাতাটা হলুদ হয়ে গেছে, এটা আপনা আপনি দেখে খুশি করলো।
এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ছাদ বাগানে আমি পদ্ম গাছ লাগিয়েছি, কিন্তু বাড়িতে না থাকাতে সেরকম যত্ন কেউই করেনি। আর তোমাদের দাদাভাই মানে যত্ন নেওয়ার সময় পায় না গাছপালার, তা সেজন্য আমার পদ্ম গাছটা পুরো শেষ। তা আবার আমাকে নতুন করে লাগাতে হবে। তা আমার ওই ছোট্ট বাগানটা মানে ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট দিয়ে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। তোমরা পাশে থাকলে আমরাও ব্লগিং করার জন্য আরও বেশি করে আগ্রহী হই। তোমাদের দাদা ভাইয়ের জন্য এই ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম আগের দিন। লেবু রয়েছে, শসা রয়েছে আর একটু আদা কুচি রয়েছে। এই ওয়াটারটা খেলে নাকি ওয়েট লস হয়। তা আমার ঠিক একটা জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আমিও তোমাদের মতো রিলস দেখে বানিয়েছি এইটা। তা এখনই যে ফ্রিজ থেকে বের করলাম, তোমাদের দাদাভাই গেছে একটু বাজারে, বাজার থেকে এলেই এটা খেতে দেবো। এই যে এখন ছাদে আসছি জামা কাপড় মেলতে। আজকে এত জামা কাপড় হয়েছে যে পুরো ছাদ ভরে গেছে। ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে, দেখো সব দড়িতে একদম জামা কাপড়ে ভরা। এই পাশে দড়িতেও জামা কাপড়। এই দুটো বাচ্চার জামা কাপড় ধুতে ধুতে মেলতে মেলতে আর কি বলবো, অবস্থা পুরো টাইট। একদিকে বড়টা রয়েছে, শাড়ি মোট জামা কাপড় বেরোয়, আরেকদিকে ছোটটা ওর তো বেরোবে। তা এখন এই যে নিচে যাচ্ছি, ছোটটা উঠে গেছে ঘুম থেকে, ওকে তেল মাখাতে হবে, স্নান করাতে হবে। ওই সকাল 10টা মতোই বাজে। দেখি যাবতীয় জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। সকালে ওকে গ্রাইপ ওয়াটার খাওয়াই, তাই তো, ঘুম থেকে উঠেই গ্রাইপ ওয়াটার। আর এইটাকে দেখো, বাবা আগের দিন আমার শ্বশুরমশাই দুখানা ডাব দিয়ে গেছিল। সকালে একটা মেয়েকে খাইয়েছি আর এখন এই যে এটা আমি খাচ্ছি। তারপর দেখো আরাধ্যাকে পড়তে বসিয়েছি, ওকে প্রত্যেক দিনই লেখাতে বসেই, নয়তো সব ভুলে যায়। আর মেঝের মধ্যে দেখো ভালো করে বিছানা পেতে দিয়েছি, ছোটটা যেহেতু ঘুমিয়ে পড়েছে। এই যে বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, আর ছোটটারও দেখলাম ঘুম হয়ে গেছে, ওর দিকে বসে রয়েছে চুপচাপ শেষে খেলছে। তা আমি একদিকে ডাল বসিয়েছি আর ভাজাভুজি করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। তা চলো রান্নাবান্না করতে থাকি। সোনামা কই, গুগুলিটা কই,
কই গুগুলিটা, আমার গুগুলি বাচ্চাটা তা নিমেষের মধ্যে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। তা ভাগ্যিস ভালো ডালটা বেশি একটা গরম ছিল না, পা ছিটেছে আর আমার পুরো নাইটিটা একদম ডাল ডাল হয়ে গেছে। এখন নাইটিটা চেঞ্জ করে নেব। আর তারপর বলছি যে কিভাবে হলো। এই দেখো অবস্থা, ডাল রান্না করেছি আর নারকেলটা হাত থেকে পড়ে গিয়ে ডাবটা ব্যাস আমার অবস্থা খারাপ একদম। এই যে এখন আমার কোলে উঠে বসে রয়েছে। মেয়ে যেহেতু প্রায়শই বিছানার মধ্যে শুয়ে একা একা খেলা করে, তাই এখন একটু ওকে নিয়ে নাচানাচি করছি, এতে ও খুব খুশি হয় আর আমারও সময়টা কেটে যায়। সারাদিন মনে হয় শুধু আমি খাই করে। এই যে এখন বড়টাকে আমি খেতে বসেছি, ওই 2:30 মতন বাজে। আর এদিকে ছোটটাও শেষ হয়ে দুধ খাচ্ছে। ও ঘুমিয়ে পড়েছে, মানে ঘুম ঘুম চোখে একটু দুধ খোঁজে তো। তা চলো আমরাও খেয়ে একটু শোবো। এখন আরাধ্যাকে নিয়ে দুপুরে খেতে বসেছি, আর ও যেহেতু এখনো একা একা খেতে শেখেনি, তাই আমাকেই খাইয়ে দিতে হয়। খুব মাঝে মধ্যে একটু ইচ্ছা হলে তখন নিজের থেকে খেতে চায়। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।